নমস্কার বন্ধুরা, একদিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর সমুদ্র হিমাচল আজ তেরঙ্গার রঙে রাঙা। আমরা পা রাখছি আমাদের স্বাধীনতার ৮০তম বর্ষে, কিন্তু ঠিক এই উৎসবের আবহের মধ্যেই বাংলার বুকে ঘটে চলেছে এমন কিছু ঘটনা যা আমাদের প্রত্যেককে প্রশ্ন করতে বাধ্য করছে যে আমরা কি সত্যিই স্বাধীন। একদিকে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনা, যেখানে খোদ পুলিশের বিরুদ্ধেই প্রমাণ লোপাটের মারাত্মক অভিযোগ উঠেছে। অন্যদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সুমিত রায় সিআইডি স্ক্যানারে। অভিযোগ কি ওনার বিরুদ্ধে, না তিনি সরকারি জমি দখল, চাকরি চুরি থেকে শুরু করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। আজকের ভিডিওতে আমরা শুধু ওপর খবর পড়ব না, আমরা গভীরে যাব, আমরা লজিক এবং ফ্যাক্টস দিয়ে বিচার করব। তেরঙ্গার আড়ালে কারা দেশবিরোধী কাজ করছে, আরজিকরের আসল অপরাধীদের বাঁচাতে কার এত স্বার্থ, আর সুমিত রায়ের এই জমি দুর্নীতির শেকড় কি ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে। আর হ্যাঁ, আপনারা যদি মনে করেন এই সত্যগুলো সবার জন্য জানা উচিত, তাহলে এখনই ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিন। শুরুতেই আসি তেরঙ্গা যাত্রার কথায়। ৯ থেকে ১৭ই আগস্ট দেশ জুড়ে চলছে হার ঘর তেরঙ্গা কর্মসূচি। ১৯৪৫ থেকে ১৯৪৭ সালের লড়াই বলুন, আর ১৯৭৫ বা ১৯৭৭-এর জরুরি অবস্থার বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার লড়াই বলুন, এই তেরঙ্গাই কিন্তু আমাদের শক্তি। কিন্তু আজ কি দেখছি আমরা? দিল্লির যন্তর মন্তর হোক বা কলকাতার রাজপথ, অনেকেই প্রতিবাদের নামে জাতীয় পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। নিজেদের পলিটিক্যাল এজেন্ডা, এমনকি কখনো কখনো দেশবিরোধী স্লোগানের সময়ও হাতে থাকছে জাতীয় পতাকা। এটি কি পতাকার অবমাননা বা অপমান নয়? আচ্ছা, আপনারাই কমেন্টে বলুন তো। প্রতিবাদের অধিকার সবার আছে, কিন্তু প্রতিবাদের নামে জাতীয় পতাকাকে কি পলিটিক্যাল হাতিয়ার করা উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসি এমন একটা খবরে যা সারা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজের নারকীয় কাণ্ড। কিন্তু শুধু তো অপরাধ নয়, অপরাধের পর যা যা হলো তা তো আরও মারাত্মক। আপনারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর বয়ান শুনেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে রাজ্য সরকার এবং পুলিশ প্রথম থেকেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমত, তদন্তে গাফিলাতি। কেন কলকাতা পুলিশ সঠিকভাবে নিয়ম মেনে তদন্ত না করে তড়িঘড়ি বিষয়টিকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করলো? দ্বিতীয়ত, প্রমাণ লোপাটের অভিযোগ। কেন আরজিকরে ভাঙচুর হলো? প্রমাণ নষ্ট করবার জন্যই কি এই ভাঙচুরের ছক কষা হয়েছিল? তৃতীয়ত, টাকার বিনিময়ে চুপ করানো। অভিযোগ উঠেছে খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতিতার পরিবারকে টাকার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছিল। আজ কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকার কি নিজেদের দায় এড়াতে পারে? যারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত ইকোসিস্টেম তৈরি করেছে তাদেরকে সাসপেন্ড করা উচিত নয়? আজ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু নিজে যখন নির্যাতিতার বাড়িতে যান, তখন সাধারণ মানুষের ক্ষোভ কি প্রমাণ করে না যে সিস্টেমের ওপর থেকে মানুষের ভরসা উঠে গেছে? এবার নজর ঘোরাই আরেকটা বড় খবরের দিকে। দুর্নীতি আর দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সুমিত রায়, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভবানী ভবনে সিআইডি তাকে টানা 2 দিন ম্যারাথন জেরা করেছে। সাংবাদিকরা যখন তাকে ঘিরে ধরেন, তার চোখে মুখে যে অস্বস্তি ছিল তা আপনারা ভিডিওতেই দেখেছেন। অভিযোগগুলো শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। সরকারি জমির জালিয়াতি, সরকারি জমি বেআইনিভাবে দখল করে বিক্রি করে দেওয়া, পেট্রোল পাম্প বা রিসর্টেও দুর্নীতি। যেমন ধরুন, ওই বেআইনি জমিতে বড় বড় পেট্রোল পাম্প এবং রিসর্ট বানানো। তৃতীয়, চাকরি চুরি ও আর্থিক লেনদেন। সরকারি চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকার দুর্নীতি। ভাবুন একবার, একজন নেতার পিএ যদি এই রকম প্রতিপত্তি হয়, তাহলে এর মাস্টার মাইন্ডকে? সাংবাদিকরা বারবার প্রশ্ন করছেন, এই চুরির টাকার হিসেব কোথায়? টাকাগুলো কোথায় গেল? কিন্তু সুমিত রায়ের মুখ থেকে একটা শব্দও বেরোয়নি। জেলা প্রশাসন কি করছিল ওই দিন? সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে আর প্রশাসন চুপ। এর মানে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছিল? আপনাদের কি মনে হয়, এই যে দিনের পর দিন বাংলার বুকে এত বড় বড় দুর্নীতি ধরা পড়ছে, এর শেষ কোথায়? সিআইডি কি নিরপেক্ষভাবেই তদন্ত করতে পারবে, নাকি সিবিআই বা ইডি ছাড়া এর গতি নেই? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু এই স্বাধীনতা কি শুধু তেরঙ্গা ওড়ানোর মধ্যে সীমাবদ্ধ? যে রাজ্যে একজন নারী, একজন চিকিৎসক তার কর্মস্থলে সুরক্ষিত নন, যে রাজ্যে পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে প্রমাণ লোপাটে ব্যস্ত থাকে, যে রাজ্যে সরকারি জমি এবং সাধারণ বেকারদের চাকরি নেতাদের সাঙ্গপাঙ্গরা বিক্রি করে খায়, সেই রাজ্যে সেই দেশ কি সত্যিকারে স্বাধীন? ডক্টর শম্ভুনাথ ধারার মতো যে গণতন্ত্রের সেনানীরা ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় বুক চিতিয়ে লড়াই করেছিলেন দ্বিতীয়বার স্বাধীনতার জন্য, আজ তাদের আবার প্রশ্ন করবার সময় এসেছে। আমাদের আরেকটা লড়াই লড়তে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ফ্যাক্টস আমাদের সামনে, বিচার করার দায়িত্ব আপনাদের। যদি মনে করেন এই ভিডিওতে তুলে ধরা প্রশ্নগুলো যুক্তিসঙ্গত, তাহলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কোনো সত্য আপনার নজর এড়িয়ে না যায়। যারা ফেসবুকে দেখছেন আমাকে ফলো করুন। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।